হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ পারভেজ, এসপি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ধরনের মজা আছেন। এবং আজকে আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। গত লেকচারে আমরা ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ ইউজ অফ এ অ্যান্ড অর্থাৎ এ এবং অ্যান এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের লেকচারে আমরা ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। যেহেতু দি এর অনেকগুলো ব্যবহার রয়েছে, সেক্ষেত্রে আমরা আজকে 4টা রুলস অর্থাৎ 4টা ব্যবহার নিয়ে আলোচনা করব। বাকি রুলসগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো চলুন জানি। যে সাধারণত বইগুলোতে গতানুগতিকভাবে যেই রুলস লেখা আছে, যেভাবে রুলসগুলো লেখা আছে, আমি সেইভাবে আলোচনা না করে আমি আমার মতো আলোচনা করব। তো আমরা দেখি ইউজ অফ দা অর্থাৎ দি এর ব্যবহার বা দা এর ব্যবহার। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আমরা আগেই জেনেছি। রুল 1 আমরা শিখব যে দি প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ অফ থাকবে, কোনো সেন্টেন্সের মধ্যে অফ আছে এবং তার আগে নাউন আছে, তার আগে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে আমরা সেই জায়গায় দি ব্যবহার করব। আমি আবারও বলি যে কোনো সেন্টেন্সের মধ্যে গ্যাপ দেওয়া আছে এবং তারপরে নাউন দেওয়া আছে, তারপরে অফ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা গ্যাপের স্থলে দি ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের যেই বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে নাউন। এবং নাউন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নামকেই নাউন বলে। আপনারা যদি নাউন সম্পর্কে না জানেন, একটা জিনিস অবশ্যই ফলো করবেন, সেটা হচ্ছে আমাদের চোখে যা দেখা যায় সবই হচ্ছে নাউন, তবে চোখে না দেখা গেলে সেটাও নাউন হতে পারে। এছাড়া নাউন চেনার কিছু উপায় আছে, আমি সেগুলো বোর্ডে লিখে রেখেছি, আপনারা একটু খেয়াল করেন যে কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে, যেমন হ্যাপিনেস, ইলনেস, শিপ থাকে, লিডারশিপ, ফ্রেন্ডশিপ, ডম থাকে, উইজডম, ফ্রিডম, ইজম থাকে, সিম্বলাইজম, লজি থাকে, সাইকোলজি, শন থাকে, এডুকেশন, জন থাকে, মেন থাকে, মুভমেন্ট, এএনসিই থাকে, ইন্ডিপেন্ডেন্স, তারপর ইএনসিই থাকে, টিওয়াই থাকে, বিউটি, অনেস্টি, টিএইচ থাকে, হেলথ, ওয়েলথ, ইআর থাকে, সিওয়াই থাকে এবং বি1 প্লাস আইএনজি। অর্থাৎ বি1 প্লাস আইএনজির ক্ষেত্রে আমি লিখে রেখেছি যে সত্য প্রযোজ্য, সবগুলোর ক্ষেত্রে সত্য প্রযোজ্য না, শুধু বি1 প্লাস আইএনজি অর্থাৎ জিরানের ক্ষেত্রে সত্য প্রযোজ্য। এটা অনেক সময় নাউনের কাজ করে, অনেক সময় ভার্বের কাজ করে। তো জিরান সম্পর্কে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা জানবো বা পরবর্তী কোনো লেকচারে আমরা জানবো। আজকে আমরা শুধু দি এর ব্যবহার সম্পর্কেই জানবো। তো আমরা প্রথম রুলস লিখেছি যে দি প্লাস নাউন প্লাস অফ। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। যে অ্যাড, এরপরে দেওয়া আছে গ্যাপ, তারপরে দেওয়া আছে এইজ, তারপরে দেওয়া আছে অফ। আমাদের লক্ষ্য রাখতে হবে যে গ্যাপের পরে কি নাউন দেওয়া আছে কিনা এবং তারপরে অফ দেওয়া আছে কিনা। নাউন যদি আমরা নাও চিনি, দেখব অফ আছে কিনা। যদি অফ থাকে সেক্ষেত্রে আমরা কোনো দিকে তাকাবো না, আমরা এখানে দি বসিয়ে দেব। তো অ্যাট দ্য এজ অফ 20 শি মিট মি ফার্স্ট। এরপর একটু খেয়াল করি যে এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে গ্যাপ দেওয়া আছে এবং তারপরে গুডনেস, তারপরে অফ দেওয়া আছে। অর্থাৎ আমরা দেখতেছি যে গুডনেস অর্থাৎ এনই ডাবল এস নেস, এই যে আমরা বলছি এখানে নেস, যদি কোনো ওয়ার্ডের শেষে নেস থাকে তাহলে সেটা নাউন হবে। এবং তারপরে অবশ্যই অফ আসছে, অফ কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি অফ থাকে এবং তার আগের ওয়ার্ড, যদি কোনো ওয়ার্ড থাকে এবং তার আগে গ্যাপ দেওয়া থাকলে আমরা অবশ্যই সেখানে দি ব্যবহার করব। দ্য গুডনেস অফ দ্য ম্যান ইমপ্রেসড মি হাইলি। এরপর আমরা দেখি আরেকটা এক্সাম্পল, যে প্রোভার থিংস ফর ড্যাশ বেটারমেন্ট অফ। এই যে অফ আছে এবং তার আগে একটা ওয়ার্ড আছে এবং শেষে মেন্ট, তার মানে এটা নাউন। এবং এইখানেও আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব, কোনো দিকে তাকাবো না, একবারে সিম্পল দি ব্যবহার করব। এরপর আরেকটু খেয়াল করি যে দিস ইজ ড্যাশ গো অফ। এখন অফ আছে, এই গো ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, অনেকে মনে করে সবাই জানি যে এটা ভার্ব, কিন্তু এইখানে যেহেতু অফ আছে এবং অফের আগে একটা ওয়ার্ড আছে, তার আগে খালি ঘর আছে, এই জায়গায় আমরা দি বসাবো এবং এখানে গোটা হয়ে যায় কি নাউন। তো আপনারা জানলেন যে গো নাউন এই সেন্টেন্সের মধ্যে। এরপর আমরা আরেকটা দেখি যে এক্সাম্পল, আই নো লিটল অ্যাবাউট ড্যাশ এলিমেন্টস অফ দিস মিক্সচার। এই যে অফ আছে এবং তার আগে একটা ওয়ার্ড আছে, এখানে মেন্ট আছে, আমরা বলছি যে মেন থাকলে সেটা হবে নাউন এবং তার আগে গ্যাপ থাকলে আমরা কি বসাবো? দি বসাবো। তো আমরা 1 নম্বর রুলসটা খুব ইজিভাবে জানতে পারলাম। এখন আমরা 2 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর রুলসে দি প্লাস একক অস্তিত্ব বা সিঙ্গেল এক্সিস্টেন্স
অর্থাৎ পৃথিবীতে একক অস্তিত্ব মানে একটা জিনিসই আছে, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। যেমন ওয়ার্ল্ড, পৃথিবীতে ওয়ার্ল্ড একটাই, মানে এই পৃথিবী মানে একটাই, এখানে একটাই আছে, সেক্ষেত্রে আমরা এখানে দি ব্যবহার করব। আর্থ, এটার ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। এবং ইউনিভার্স, এটার ক্ষেত্রে আমরা বিশ্ব একটাই, এক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। এরপর আমরা বি নাম্বার এক্সাম্পলে দেখি যে সান, মুন, পৃথিবীতে সান একটাই, সেক্ষেত্রে আমরা এখানে দি ব্যবহার করব। মুন যেহেতু একটাই, সেক্ষেত্রে আমরা এখানেও দি ব্যবহার করব। এরপরে ডেইলি স্টার, বাংলাপিডিয়া। তাহলে ডেইলি স্টার হচ্ছে পত্রিকার নাম, অর্থাৎ পৃথিবীতে এই ডেইলি স্টার পত্রিকা একটাই এবং বাংলাপিডিয়া পত্রিকা একটাই। আমরা একটু এখানে খেয়াল করি যে পৃথিবীতে যত ধরনের পত্রিকা আছে এবং সকল পত্রিকার ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, সেটা অনলাইন পত্রিকা হোক বা যে কোনো পত্রিকাই হোক, আমরা সব পত্রিকার নামের আগেই দি ব্যবহার করব। তো দি ডেইলি স্টার, দ্য বাংলাপিডিয়া। এরপরে দেখেন দ্য যমুনা, দ্য পদ্মা, অর্থাৎ কোনো নদীর নামের আগেও আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। সরি, এখানে দি, যমুনা এবং দ্য পদ্মা। এরপর আরেকটা জিনিস আমরা দেখি যে দিকের নামের পূর্বে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব, কারণ দিক হচ্ছে সিঙ্গেল এক্সিস্টেন্স, এটার একটা অস্তিত্ব একটাই আছে। যেমন যত দিক আছে সবগুলা দিকের নামের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। নর্থ, যেমন নর্থ যেহেতু একটা, এখানে দি ব্যবহার করলাম। ইস্ট, দি ব্যবহার করলাম। এই ওয়েস্টও যেহেতু একটা দিকের নাম, এখানেও আমরা দি ব্যবহার করলাম। এবং সাউথ, এটাও যেহেতু একটা দিকের নাম, এখানে আমরা দি ব্যবহার করলাম। এই চারটা দিক মনে রাখার জন্য আপনাদের একটা সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি, যে আপনারা শুধু মনে রাখবেন নিউজ, নিউজ অর্থাৎ এন হচ্ছে নর্থ, ই হচ্ছে ইস্ট, ডাব্লিউ ওয়েস্ট, আর এস হচ্ছে সাউথ। এখন আমরা 3 এবং 4 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তো দেখি, রুল 3-এ আমরা বলেছি যে দি প্লাস কম্পারেটিভ ডট 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 দি প্লাস কম্পারেটিভ, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা কম্পারেটিভ ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা কম্পারেটিভ ডিগ্রির আগে দি ব্যবহার করব। এবং কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রির ওই ওয়ার্ডের শেষে ইয়ার যুক্ত থাকে, অথবা মোর থাকে, অথবা লেস থাকে। যেমন হ্যাপিয়ার, টলার, লঙ্গার, লার্জার, স্মলার, ওকে। অথবা থাকতে পারে মোর, মোর ইন্টিমেট, মোর বিউটিফুল, মোর ইউজফুল, মোর কালারফুল। তো এই মোর, ইয়ার এবং লেস দেখে আমরা চিনব যে এটা কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি দুইটা জায়গায় কম্পারেটিভ ডিগ্রির আগে, একটা সেন্টেন্সের মধ্যে দুই জায়গায় কম্পারেটিভ দেওয়া আছে এবং তার আগে খালি করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা দুই স্থানে কি করব? দি বসাবো। কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে একটা জায়গায় শুধু কম্পারেটিভ ডিগ্রির আগে খালি করে দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করব না, ওইখানে আমরা ক্রস ব্যবহার করব। অর্থাৎ যখন আমরা ওমিশন অফ আর্টিকেল অর্থাৎ ইউজ অফ নো আর্টিকেল নিয়ে আলোচনা করব, তখন আমরা এই ব্যাপারটা সম্পর্কে আরও বেশি ক্লিয়ার হব। তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এবং তার আগে আমি একটু বলতে চাই যে দি প্লাস কম্পারেটিভ আর বলছি দি প্লাস কম্পারেটিভ, এর বাংলা হচ্ছে যত তত। যেমন এখানে একটু খেয়াল করেন যে সুনার শেষে ইয়ার আছে এবং বেটার শেষে ইয়ার আছে, তাহলে দুইটাই কম্পারেটিভ ডিগ্রি এবং দোনোটার আগে আমরা কি করব? দুইটার আগেই দি ব্যবহার করব। যেমন দ্য সুনার দ্য বেটার, দ্য বেটার, তাহলে কি যত আগে তত ভালো। এরপরে দেখেন ক্লোজার, ইয়ার আছে, বেটার ইয়ার আছে, তাহলে আমরা এখানেও আমরা দি ব্যবহার করব। দ্য ক্লোজার, দ্য বেটার, দ্য ক্লোজার, দ্য বেটার। আপনারা এটা ক্লোজ আপে অনেক সময় এই লেখাটা দেখবেন যে দ্য ক্লোজার যত, দ্য বেটার অর্থাৎ যত কাছে তত ভালো। এরপরে দেখেন মোর আছে, আমরা বলছিলাম কি যে মোর থাকলে আমরা মনে করবো সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর যদি ইয়ার থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দেখেন যে কম্পারেটিভ ডিগ্রি আগে খালি ঘর এবং কম্পারেটিভ ডিগ্রি আগে খালি ঘর, সেক্ষেত্রে আমরা এখানে দি ব্যবহার করব, এখানেও আমরা দি ব্যবহার করব, অর্থাৎ দ্য মোর দ্য মেরিয়ার, অর্থাৎ যত বেশি তত খুশি। এরপর আমরা কি দেখব? আরেকটা এক্সাম্পল দেখি যে ড্যাশ মোর উই হ্যাভ। আবার এই যেহেতু মোর আছে মানে গ্যাপের আগে এবং এইখানেও গ্যাপের আগে মোর আছে, তাহলে আমরা দুই স্থানে আমরা কি করব? যেহেতু এরা কম্পারেটিভ ডিগ্রি, তাও আমরা এখানে দি বসাবো। তাহলে দ্য মোর উই হ্যাভ, দ্য মোর উই ওয়ান্ট, অর্থাৎ যত পাই তত চাই। আসলে কিন্তু সত্য, আমরা যত পাই ততই কিন্তু
চাই, আমাদের চাওয়ার কিন্তু শেষ নাই। এরপরে দেখি যে রুল 4-এ আমরা দেখব দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি চেনার জন্য আমাদের ওই সুপারলেটিভ ডিগ্রি মানে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি অথবা এসটি থাকবে অথবা লেস থাকবে, অর্থাৎ এসটি থাকবে, সেক্ষেত্রে আমরা মনে করবো যে এটা সুপারলেটিভ ডিগ্রি। যেমন হ্যাপিয়েস্ট, টলেস্ট, লার্জেস্ট, স্মলেস্ট, ঠিক আছে, মোস্ট বিউটিফুল অথবা থাকবে লেস বিউটিফুল, সেক্ষেত্রে আমরা এটা মনে করবো যে এটা সুপারলেটিভ ডিগ্রি। যে আমি লিখে রেখেছি যে চেনার উপায় হচ্ছে ইএসটি, মোস্ট এবং লেস্ট। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। দ্য টলেস্ট, এই যে ইএসটি আছে, তাহলে দ্য টলেস্ট স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস হ্যাজ ফেইলড, তাহলে এখানে আমরা ব্যবহার করব দি টলেস্ট, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি আর আমরা বলছি সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। বৃষ্টি ইজ ড্যাশ মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে বৃষ্টি ইজ, এরপর আমরা দেখতেছি মোস্ট আছে, যেহেতু আমি বলছি মোস্ট থাকলে সেটা সুপারলেটিভ ডিগ্রি এবং মোস্টের আগে আমরা সবসময় কি বসাবো, দি বসাবো। এরপরে আরেকটা এক্সাম্পল আমরা দেখি যে আই অ্যাম ড্যাশ হ্যাপিয়েস্ট, যেহেতু ইএসটি আছে সেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি এবং আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দি বসাবো। তাহলে আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। হ্যালো ভিউয়ার্স, এত সময় ধরে আমরা ইউজ অফ ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দিয়ের ব্যবহার নিয়ে, দিয়ে 4টা ব্যবহার নিয়ে আলোচনা করেছি। তো এই ব্যবহার থেকে এই 4টা ব্যবহার আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আজকে এই পর্যন্ত এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। টিল দেন, টাটা।